এলেমবাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেমবাজার নাম শুনেছেন বীরভূমে? তখন এলেমবাজার মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসা পড়াশোনা করছি, বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা। তা শিয়ালদা স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা, গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কি আছে? হে বলছি, টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো, সব মনের কথা। তাহলে হলে হতে পারেন, ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাত এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র, তখন তো খুব বদমাইশ। আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার। তখন তো ফোন ছিল না, তখন এত বড় চিটিং মার হাতটা দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার। আমি কি ব্যাপার? বলছে, তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। ওইটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসবে, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবে দুজনে মিলে, মনে মনে হচ্ছে আর কি। তাই বলছি, তাহলে বাবা কি করা যাবে? কি করা যাবে? বলছে, এমন একটা তারিখ দিয়ে দেবো 10 টাকা না, এমন করে দিব না জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাবো। তখন অত বুঝি না ভালো মন্দ। 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি, এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল, তখন তো ফোন টোন ছিল না, সে টাকার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? আর ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি। আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, সুইচ। মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল না, আলাদা ব্যাপার। এখন তো ফোনে রিংও পাচ্ছে না। তাই মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না, খাবো না। আমি তো অপেক্ষা করছি কখন আসছি আর কি, আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো। আর মাদ্রাসায় পড়া ছেলে হতে জানে না, কঠিন খাতারনাক। আরো যারা মাদ্রাসা অর্ধেক করে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে, ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিং না, তো ইবলিশ শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে। যে ওরে বাবা সাংঘাতিক, আমার থেকে বড় আসছে, ও ধারে পাশে যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামী মিশনে করছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি, এর পুকুরে মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিং দেয় দিয়ে এই বলবি তুই এখন বল যা পারবি কর, ঘটনা তাই না? তাই আমি তো ভুক্তভোগী, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, আমি জানি কি বলবো আপনাদের। যাই হোক, তা যাবার সময় লোকটাকে বলছি, চাচা এই কাকা সে ওই দিন তাবিজ দিলে কই এলো না তো, চিটিং বাজদের কি হয় দেখে। আবার বলছে, দেখি হাতটা দেখি। হাতটা দেখে এরকম করে বলছে, এ তো কঠিন ব্যাপার। কি ব্যাপার? ঘটনা বলছে, এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে, বেঁকে গেছে, কি হলো? আগের দিন তো দেখা ছিল না, আজকে বেঁকে গেল কি? বলছে, আমি যে এখানে দেখতে পাচ্ছি হাত দেখে, আগের দিনে তোমার তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম, ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার 150 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে। সারা দুটো তাবিজে মারামারি হয়ে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি। ওই জন্য তুমি যদি 250 টাকার তাবিজ কেন, তাহলে এবার আসার চান্স আছে। তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ, মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি, তাহলে আমার কাছে তো 250 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি, লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছে, ওইটা বলা যাবে না, ওই চিটিং মার। আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো, আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছো, কে কার সাথে প্রেম করে আইন দেখে বলে দিতে পারছো, আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না? তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক ভেঙে খেত? লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে। তাই বলছি, হারাম করে পড়ে যাওয়ার চান্স আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দোকানে বিক্রি করছে বাড়িতে। কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ভিক ভেঙে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে 4টে আংটি করেছে যুবক ছেলে, 4 রকমের কোয়ালিটির পাথর,
এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউগুলা আসতে চায়। আর এটা বলছে রাতে চমকে উঠি দেয়। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজির আসওয়াদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ দুবার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিস্ক চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিস্ক। মানে আপনি হাঁড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে ১,৫০০ মানুষ আপনাকে চাপছে। এই ১,৫০০ মানুষ বা ৫০০ মানুষ ১,০০০ মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না বলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে ১০ পয়সা দাম নেই, এমনি টাকা খরচাই হবে, কিছুই করতে পারবে না। তওয়াব করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। ৫ লাখ টাকা জলে চলে গেল। যেতেই যদি হয় ৩৫, ৩৭, ৩৮ বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো ৪টে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা, তাদের চেহারা কি আমাদের বাঙালি ২-৪ জন পুরুষ মানুষকে মেরে ফেললো ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক দুটো বের করে ফেলে দিবে, ৪ হাত দিবে। এই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবে। কি বললাম বুঝলেন? হাজির আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চারিদিকে তাওয়াফ করছেন। হাজির আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজির আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজির আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কেন তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করবো বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজির আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ ৪ রকমের আংটি পড়ে আছে, আংটি পরে বলছে ৪ রকমের কাজ হলো। কি বললাম বুঝতে পারছেন? ৪ রকম। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে। ৪০ টাকা ৫০ টাকা কেজি, ৪০-৫০ টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক দিয়ে বিক্রি করছে। বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও, ছেলে হবে। এমবিবিএস ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিল। আর পাথর পড়ে আছে কে না? স্কুলের হেডমাস্টার। মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে? হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা হালকা। ওর মাথায় মগজ আছে? বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনেছে, ওর বইয়ের ছেলে হবে। কত বড় গাধাও! ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইকের ফোন নিয়ে বসে আছে, ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? খুব চরম পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আজ থেকে আমার ৪-৫ বছর আগের বক্তব্যগুলো, আরো চরম পর্যায়ের বক্তব্য যখন দেখেছি, তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার। এটা মনে মনে ভাবতাম। অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হাত, ভেবেছি মনে হয় দিলীপ বাবুর সব থেকে বড় হাত। এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যত অবদান, নরেন্দ্র মোদীর যত অবদান, দিলীপ বাবুর যত অবদান, তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা, ভারতবর্ষের নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বাইশাখ পাটরিওয়ালা এই মুনাফিক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের ময়মনসিংহের একজন বদমায়েশ বিতর্কিত লেখিকা, তার নাম তসলিমা নাসরিন।
ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায়। ভালো করে বুঝবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না। কারো কি কারো মেয়ের হাত ধরে টেনেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওর বেটা ভিসা পাচ্ছে না। কেন? ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য। পেয়েছেন? শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন? শোনেননি। কারণ কি? সব এই মুনাফিকদের কারণে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন, এখানে ইসলামের কথা বলবেন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে, চিটিং বাজ, চোর, দাগাবাজ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এদের মুখে একরকম নবী নবী নবী, আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে, তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। ওই আপনারা কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে হতে যাতে ইন্ডিয়া আসতে না পারে, এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে। হচ্ছে মুনাফিক। কি বলছে বুঝতে পারছেন? চলুন মুনাফিকদের ব্যাপারে একটু করে অনেকটাই জানলেন। এবার একটা মারাত্মক কথা বলে দিই। এক, আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? কি এত বড় মাদ্রাসা আছে, আহলে হাদিস গ্রাম, এতটুকু বলতে পারছেন না? আমি পাপী একজন, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, আমি মারা গেলাম, আমার জানাজাটা পড়া যাবে না? যাবে, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন, কোনো সমস্যা নেই। যদি বেনামাজি হয় আপনি যাবেন জানাজা পড়তে, মানা নেই। তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাবেন, অসুবিধা কিছু নেই, পাপ নেই। আপনাকে এবার একটা কথা, মজার ঘটনা বলি, শুনে রেখে দেন। তখনকার দিন আলেম ওলামারা তো আছে, এসব বক্তব্য সব জানেন ওনারা। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সব থেকে বড় সর্দার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। তার বেটা, তার নাম আব্দুল্লাহ, তার বেটার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক। বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। হযরত ওমর তো এমনি রাগী মানুষ, হযরত ওমর মনের দিক দিয়ে খুব রাখছেন যে মুনাফিকদের সর্দার মারা গেল, আর আল্লাহ রাসূল আপনি জামা খুলে দিচ্ছেন আমার জানাজার জন্য, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রাসূলের জামা দিয়ে। তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজার সালাত আদায় করাবেন, অর্থাৎ জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরুন, হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রাসূল এইভাবে উঠছেন, জানাজা পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, হযরত ওমর পিছন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল, এটা কেমন কথা? মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? ইসলামের চরম শত্রু, কঠিন বিপদে ফেলেছে উহুদের যুদ্ধ, আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওমর, আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো ওহী অবতীর্ণ হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন, নিজে জানাজা পড়ালেন। তা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তাই তো? চলুন, জানাজার মাঝে হযরত ওমর আল্লাহ রাসূলের দিকে ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন, আল্লাহ যেখানে ওহী অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হওয়ার জন্য, আর আমি ওমর আল্লাহ রাসূলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে, আমি ওমর মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি। এবার আপনাকে আর একটা কথা বলি, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কেউ নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদেরকে মারা গেলে কষ্ট
দিনকালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোন পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কষ্টিন কালেও তাকে জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরা, একটাই সূরা 80 নম্বর আয়াত, সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা 84 নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে 113 নম্বর আয়াত। 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। আচ্ছা, তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না। আমি মারাত্মক বড় একজন পাপী। আচ্ছা, আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? কোনো ব্যাপার না। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল, আপনি দোয়া করতে পারেন আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল, আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে 70 বার। কতবার? কত? 70 বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর নাই বা করেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে 70 বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন দু পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ঈমান খুব কমজোর, আমি গুনাহগার লোক, আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসেবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসেবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি, যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে 70 বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে আমি নবী আপনার হাতও ফেরত দিয়ে দিব, ক্ষমা করব না। তার মানে এরা কত বড় খাতারনাক, বুঝতে পারছেন মুনাফিকরা? চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি না। এবার আপনাদের সাথে কয়েকটা মূল্যবান কথা বলি। মুনাফিকদের চিনিয়ে দিলাম, তাদের গুণ বলে দিলাম, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়, এটা খুঁজে বার করতে হবে।
কুলিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে, বসবাস করে, সেটা দেখানোর প্রয়োজন আছে না নেই? তাহলে একটা একটা করে বলি, দু চারটে কথা বলে দিই, একটা একটা করে বলবো না। সিনেমা হলে যাবেন, আমার দিকে হাসছেন কেন? সিনেমা তো দেখেছেন সবাই, আমিও দেখেছি যখন ছোট ছিলাম, দেখিনি কথা বলবো না। তা সিনেমা হলে গেছেন বই দেখতে, সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে, ডান দিকেও শাড়ি বসে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। सोले बे डायलॉग এটা, হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে, শালা শালি সবাই মিলে বসে বসে, সবাই দুলা ভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে, ওখানে মোনাফেক নেই, সবাই সিনেমা দেখতে বসে। বাজার করতে যাবেন, সবাই আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক। আপনি মেলা দেখতে যান, সবাই মজা মস্তি করতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন। আপনি ট্রেনে যাবেন, উঠবেন, হাজার হাজার লোক, সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য, ওখানে মুনাফিক পাবেন। মুনাফিক পাবেন কোথায়? এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, কথা শুনতে খারাপ লাগবে, তবে বাস্তবতা খুব বাস্তব। আচ্ছা, ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসসালাম। যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, তাবঈনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়া লা কুওয়াতা, যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপর আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নত গুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না, তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করি। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যায়, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনা বলছে কি ব্যাপার, বলতে গিয়ে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে না খাওয়া হতো না, মসজিদে বসে বসে বলছে। আরেকজন পাশ থেকে বলছে খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে গেছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন কোনো কোনো ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়। আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কটলাইন কিছু করেছে। তো ও কটলাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল? ও কথা বলতে গেলে কেন? পাক্কা মুনাফিক। দেখি পাক্কা মুনাফিক। তার বউ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে বেড়ালো, তোমার কেন এত দায় পড়ে গেল? আর পাড়া গ্রামে ও 2 টাকার চা খায় আর 22 টাকার পরে বদনাম করে বসে বসে মুনাফিকি করে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে, গীবত পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকে দিলেন। আরে গরমকাল আসছে, হারাম করে এত বড় বদমাইশ, নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও মুখ করে খায়, তুমি ধোয়া তুলসী পাতা, সবাই খারাপ আর তুমি ভালো। গ্রামে এরকম লোক আপনাদের কুলিঙ্গাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে, আমি বললে মারবে বাবা। আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, যেখানে যাচ্ছি বোম মারছি গাড়িতে। হাওড়া জেলাতে গেলাম সেদিন, বোম মেরে দিয়েছে গাড়িতে। আল্লাহ বাঁচানে, আল্লাহ যদি বাঁচায় তার কেউ বাঁচাতে পারবে, মারতে পারবে? গাড়ি নিয়ে বার হলাম, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মানে 500 মিটার গিয়েছি জলসা ছাড়া, আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙচুর করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি, বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে। আশ্চর্য, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো? আশ্চর্য ব্যাপার,
আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না, বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম, বাস্তব কথাগুলো বললাম। এতে আমি এত আর কি ভয়ঙ্কর লোক? আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আসে, মানে একে ফেলেই মেরে দিবে কিরকম ব্যাপার। আর সোশ্যাল মিডিয়াতে তো আছে বড় পাকড়ি বলা, ও খুললেই মুমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললেই মুমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, ও হাদিস কোরআন বুঝে না, এইসব আর কি কথা। কারণ কি বলুন তো, আমি হচ্ছি ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই, এই জন্য রুগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোড়া বলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27 মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, আর যত বুলডোজারের খরচা আমি দিয়ে দেবো। এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙতে বলেছে। কি বললাম বুঝলেন? মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে, মারাত্মক মিল আছে না? এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আর শিব কজন আর ওর লিঙ্গ কটা? রাম মন্দিরে শিব পাওয়া গেল, আদিনার শিব পাওয়া গেল, তা ও শিবই বা কটা, লিঙ্গই বা কটা? এটা একটা জানার ব্যাপার। হ্যাঁ, এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি। কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে, ছোট্ট এরকম। লক্ষ্য করতে করতে আসবেন, এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে, ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে, ঠিক আছে? আর মাজারটা লেখা আছে বাবা একদিন শাহ, একদিন শাহ মাজার। আচ্ছা ভালো, ওই পীর সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজীপাড়াতে, বাবা একদিন শাহ। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে, উত্তর 24 পরগনা, একই পীর একদিন শাহ। এগুলো একটা পীর মরেছে কয় জায়গায়? ভাবনা চিন্তার ব্যাপার। পীর তো একদিন, মরে কয় জায়গায়? সব জায়গায় মাজার, আর সব জায়গাতে মানুষ সেজদা দিচ্ছে। তা ব্যাখ্যা করছে এরকম ভাবে, বাবারা আমার, ও ভাইরা আমার, আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টরি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কলকাতায় গিয়েছিল বই কিনতে। বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল 5 মিনিট। যেই বসেছে তার মুরিদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে, ওইখানে একটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে হাড়োয়ায় এসে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে। মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছিল ওখানে একটা করতে পারতিস, তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস, সেজদা দিত মানুষ পায়খানাতে। হারাম করতে মনে হচ্ছে ওই যে কাঁচা কিঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো, হযরত ওমরের মতো জামানা যদি এটা হতো, তাহলে চামড়া তুলে দিতাম। মানুষের ঈমান নষ্ট করার সব থেকে বড় কারখানা, তার নামে মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে, সুস্থ সবল মানুষের কাছ থেকে, নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম। তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের কয়েকটা খাতারনাক চিজ আছে, খুব বাড়াবাড়ি করছে কদিন, খুব বাড়াবাড়ি। পরশুদিন দিয়েছি ওকে সাবু দিয়ে ধুয়ে, তাও লজ্জা শরম নাই, তাও বলছে। আমি কোন একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন? পচা বেদাত, এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছে সবে বরাত হাদিস আছে। কোন হাদিস আছে বল? সবে বরাত কোন হাদিস আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত উলামায়ে কেরামগণ বলছেন হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি? যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য, আর দুই, মুশরিক যারা শিরক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে
এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ অত্র মাসের দুটি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র দুটি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বলছে মৃত্যু মানুষের এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না, রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল। তাই কি আজব ঘটনা দেখে। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের 7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানাবে না, কখনোই মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি, শাবান তারপরের মাসের নাম কি? রমাদান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙেনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তানে, মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুন। আমি বলছি হালুয়ার হাদিস খুঁজে পেল, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেল না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ি নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শোনো, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এতদূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, একই ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মৌলী সাহেব কুচকুচ করে চুলকায়, চুলকায় মৌলী সাহেব। আর অনেকদিন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বউকে চেনে কজন? এগুলো হোসেন চেনে কজন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি, কি নাম? হাসি মামলা। এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মৌলী সাহেব, ব্যস্তের কারণে ওই জন্য দাড়ি রাখতে পারছি না, দোয়া করবেন আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো? বদমাইশের জায়গা পাবো। হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না? তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না?
ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিন্দার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে? কেউ চেনে না। তোমার লজ্জা কিসে? লজ্জা লাগছে। আশ্চর্য ব্যাপার, ফাঁসাকে। কারণ এটা একটা বড় পাপ। এটা বড় পাপ জানার পরেও ও যে কাঁদছে বারবার, এই কারণে ফাঁসেক। তবে একটা কথা বলে দিচ্ছি, ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন, তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেক আছেন। কি বলছি মাথায় থাকবে এটা? তওবা করে ফেরত আসুন। আর একটা কথা বলছি, আপনি পুলিন্দা মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন। এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না। পুলিন্দাতে 1 লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে। এখন এই মাদ্রাসায় দান করেছেন, প্রত্যেক বছরে করেন। আপনি মারা গেলেন, আচ্ছা বলুন তো, আপনি যে মারা গেলেন, আপনার কাফন চড়ানো আছে, সবাই আপনার মুখটা দেখতে আসছে, দেখতে আসে না? কাফন থেকে মুখটা বার করে দেখে। আচ্ছা বলুন তো, আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল? দেখা যাবে? বোঝা যাবে না? আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল, আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল? বোঝা যাবে? যাবে না। পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নাত আছে, সেটা হচ্ছে এই। যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, ফরজের সমতুল্য। কি বলছে বুঝতে পারছেন? আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায়, তার নাম দাড়ি। মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না, এই অবস্থায় দেয়, এই অবস্থায় দেয়। অন্তত পক্ষে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল। অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা, বুঝলেন না? আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায়, ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে, এবারে হিসাব কড়াকড়ি করে মার। বলবে কি বলবে না? বলবে, এটা বাস্তবতা। এইটা দেখে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল। বুঝতে পারবে না? অনেক তো মেয়েরা আবার আছে, দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না, বলে না? অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে, শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা, বিশাল ডিগ্রি করছে, ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। অথচ যখন বিয়েতে বসে, ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে, কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? মৌলভী সাহেবদের পছন্দ করো না, দাড়ি বলা পছন্দ করো না, তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলভী সাহেবের মতো ভ্যাট ধরতে বলছো কেন? যে পাঞ্জাবি পরতে এসো, আপনাদের এখানে বিয়েতে পরে বাচ্চা কাচ্চা না পরে, আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে মুখে রুমাল দিয়ে। মানে এত লজ্জার ব্যাটাও আর কি। 3 লাখ টাকা পণ নিয়েছে হারাম করে, তখন লজ্জা লাগেনি। 4 লাখ টাকা পণ নিয়েছে, 8 টিয়ার গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমরে হারাম করে 3 লাখ টাকা চাইতে সবার সঙ্গে লজ্জা লাগলো না, ঘুমটা দিয়ে বসে আছে। আমার লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা সরব আছে না? বিয়াদব কোথায় গেলে? বাস্তব না বাস্তব বলছি? পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না। আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম। কি একেবারে লজ্জাশীল পুরুষ, লজ্জাশীল থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এই ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। কারণ নারী নামের হস্তি নেই। আল্লাহ নবীর একটা সুন্নাত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার। আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন, আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে, আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন। সত্যি আমি খুব অপরাধী, ও মুসলিম, ও জানে নামাজ ফরজ, কিন্তু আমাকে দেখে লজ্জা পাচ্ছে। তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে। একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে। 3-4টা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে তুই পেলি ঘোরার দিন ফালতু, ওর ইমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মৌলভী সাহেব করতে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। ও মুসলিম,
ও কি মুসলিম? আর উনি যদি কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘরের দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ওর মুসলিম থাকতে পারলো না। তুমি দাঁড়িয়ে রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাঁড়িয়ে রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাঁড়িয়ে রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাঁড়িয়ে থাকে, সে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাদের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাঁড়িয়ে থাকার ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা গাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে। কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। তো বুঝে শুনে কথা বলবে, হিসাব করে। তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয়। আমার মাদ্রাসাতে 200 থেকে 250 মেয়ে আছে। আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন? অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে, এই যে আমার পিছনে বসে আছে শামীম, আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি। ও তো যায়, ওরা সবসময়তে যায়। আমার বাড়িও গিয়েছিল সেদিনও। তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা। আর একটা মেয়েদের মাদ্রাসা আছে, 200-250 মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে। 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হিফজখানা আল্লাহ যদি কবুল করে নেয়, কেউ আর আটকাতে পারবে না। দ্রুত গতিতে কাজ চলছে ইনশাআল্লাহ। শেষ কাজ করতে আমার একটা টার্গেট 1 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। যদি বলছেন টাকা আপনার বহুত টাকা, তো তাহলে আমার 1 পয়সাও নেই। যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে। বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না। বারবার এটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে না। ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিফজখানা শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র হাফেজ আর কারি, শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য 2 বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এরকম মনোবৃত্তি আছে। রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করে নিয়েছে। আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, এতটুকু। এছাড়া কোনো আর আমার আশা নেই, কোনো আশা নেই। আপনাদের সারে কাছে আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে, আমি তার নামটাম জানি না, হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি 10,000 টাকা দিব, আপনি সারগাছি মোড়ে দাঁড়ান, পুলিন্দা গ্রামের বাড়িতে জলসা করতে যাচ্ছি। 10,000 টাকা দিয়েছে। যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন, 10,000 না 5,000। যে কথা বলছিলাম, মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে, আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য, তা তুমি বিয়ে শাদী করবে? তা মেয়েটা আমাকে একটা কথা বলছে, মরি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। মেয়েটা দেখতে যেমন ভালো তা নয়। বলছি কি শর্ত? বলছি 1 নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করবো, তাছাড়া করবো না। তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে, আছে না? আচ্ছা আচ্ছা, আজ থেকে 1 সপ্তাহ আগের কথা। ইনসার্চ অফ ট্রু ইসলাম, ফেসবুকে একটা পেজ আছে, ইনসার্চ অফ ট্রু ইসলাম। মিলন বলে নাম, মুর্শিদাবাদে বাড়ি। ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ। আজ থেকে 2 মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ, মেয়েটা আমাকে ফোন করেছে, করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম, গোপনে, বাড়িতে কেউ জানে না। মেয়েটা বিয়ে পড়াশোনা করছে কলেজে, খুব সুন্দরী, চরম সুন্দরী মেয়েটা দেখতে। তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদী করবো, লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন। আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে, আমাকে জবাই করে দিবে। সেই মেয়েটাকে আজ থেকে 5 দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম। তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ? তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিব হলেও চলবে, ঘর বাড়ি থাক আর না থাক। মানে মেয়েটা এত সুন্দরী, যদি বলছেন আপনি দেখলেন কি করে? সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা, সেটা দেখে আমি একটা অনুভব করলাম। দেখুন একজন হিন্দু নারী 2 মাস ইসলাম গ্রহণ করেছে, তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবো না। আপনাকে ফোন নাম্বার দিতে পারি, তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা। বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে, হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে,
মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। ভালো নারী নেই এ কথা বলবো না, তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে, এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না, আমাদের আর পছন্দ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? দূরে থাকবেন। আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলুন, আমিন। চলুন আর একটা ব্যাখ্যা করে দিই, তারপরে আর একটা করব, সেটা হচ্ছে মুশরিক। নাম জানেন মুশরিক? মুশরিককে শিরিক করে, উনি ভালোই বলতে পারছেন, শিরিক করে মুশরিক। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, এই কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতোর, মেতর, পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। হিন্দু, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। হিন্দু বর্তমানে যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা। কারা? সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরে বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে, ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ও লোহা লাকড়ির ব্যবসা করে, কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওর এটা ধারণা যে লোহা লাকড়ির ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। আর কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে বাপ মা তার মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে, কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী, তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে, কারণ এই ডিপার্টমেন্টটা এর হাতে আছে। এ হচ্ছে কি? সাবেঈ। মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে? আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেলের কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এই কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এই কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পারছেন না? আবু জেহেল তখন বলছে মোহাম্মদ শোনো, বেশি ফটর ফটর করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে 360টা দেব দেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি মুশরিক? মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়, দাবি নেই। এরা কি মুশরিক? এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নম্বর 114 আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না? হচ্ছে তো। বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছি। আর একজন এসে তখন বলছে
যে ঘটক সাহেব, আব্দুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর হয়ে এইসব ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটাকে দেখো। আল্লাহর ভাষা ওরাও কানু বলি কুরবা, মোশরেক, মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবু তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, খুব সাবধানে থাকবে। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই ইনশাআল্লাহ। 12টা বেজে গেছে তো মানুষ আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ, চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইমটা 1টা পর্যন্ত, এরপরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে, হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করবো। মোমেনের কথা বলে দিই। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিনকে আল্লাহ বলছেন মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মোমেন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো তাদের ঈমান, কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মুমিনের ক নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ নেই? তাহলে এমনি সৌদি আরবে গেছেন, মক্কা টক্কা ঘুরতে খবর করলো, আছে অনেকজন, ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছে মক্কায় ঘুরতে গেছে। আমি 2.5 মাস আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছে? হ্যাঁ বলছি, এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশনের মক্কাতে ঘুম হয় না। কি ভাবলাম বুঝলেন? এখন তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি হেলে কি করতে হবে? যাই হোক, দ্বিতীয় লোক তার কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম, দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে। যাই হোক, তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত পেতে দাঁড়িয়ে গেল।
কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো, আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশের চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক, চাচাও দেখছি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল, কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন। আমি মুমতাজুল 2 পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মুমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না। কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। আমিও বাচ্চা ছেলের মতো ঢুকিয়ে ঢুকিয়ে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছো, তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে। ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মুমতাজুল, তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে 80-90 হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে, মুমিন তারাই তো মুমিন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান মানে ফজরের সময় 2 আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে, মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বরের গুণ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। দোকান করেছে, ঈমান আছে তো? দোকান করেছে, দোকানের পিছনে দেখছে একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তো চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছে বেচাকেনায় বরকত হবে। তাই বলছি কে দিয়েছে? বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে। বোঝানোর জন্য বলছে। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে। এত বরকতের দিনে বিচি দিলে কি করে? ঈমান আছে তো? আল্লাহ বলেন, ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। খাওয়া হোক না হোক, বন্যা হয়ে যাক, খরা হোক, বিপদে পড়ুক, সুস্থ থাকুক, অসুস্থ হয়ে থাকুক, এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাহ তারপরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর মুমিন তারা যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? বলছেন কারা কারা পড়ছেন দেখি, তাহলে চোর ধরা পড়বে। কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন, তাহলে চোর সব ধরা পড়ে যাবে। নামাজ পড়ুন, নামাজ কি বললাম বুঝলেন? নামাজটা পড়ুন। জি চলুন।
আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ ওরাই হলো মুমিন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি, সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মক্তব অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয়। বললাম বুঝলেন, মোমেনের 5 নম্বরের গুণ কি? মোমেন দান করে। এখানে একটা কথা বলে দিই, একটা বাংলায় প্রবাদ আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আমার আগে আদায়কারী বক্তব্য রেখেছে, কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন, আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে 1.5 ঘন্টা বক্তব্য, আর লাস্টে একটু দেখবেন। মাদ্রাসাটা এইভাবেই চলে, তাই আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো এখনো বক্তব্য রাখবো, কেউ পালাবে না। আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি, তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই। আমি চমৎকার একটা হাদিস এখন শোনাবো সহিহ বুখারী থেকে। যারা বসে আছেন এইদিকে ফিরুন। আচ্ছা, নবীকে কেউ চোখে দেখেছে? কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয়, এই আশা কার কার আছে বলুন? এই যে ভ্যাক না করলে ভিক বলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ, 1.5 কেজি 2 কেজি হয়, আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি এটা হয় কি করে? নিশ্চয়ই ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়। মাস্টার আব্দুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিগে লাগি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে, ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছিল। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেল যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহ বউ বলছে, ওরে দুপুর বেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে, হলে হতেও পারে হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে, কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দানা তোরও 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিগে লাগি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ি বউটা ভাবছে, নবীর বেটি বলছে, হলে হতেও পারে, 1.5 কেজি চাল মেরে দেবে। 1.5 কেজি চাল দিয়ে দিল, দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটার একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিগে লাগি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চালটা হবে হাফ হাফ করে নিলে, মারামারি লেগে গেছে, ঠিক মারামারি চলছে, বুঝলেন? স্বামী স্ত্রী ব্যাপার, তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারীর একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। এখানে শুধু কেন্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি?
আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় দুইবার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি জিবরিল আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শাড়িতে নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েশার একটাই মর্যাদা, এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিস আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন চারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন আয়েশা, এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা শোনো, ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে বৌমা 20 টাকা দান করবে, শ্বশুর যদি 100 টাকা দেয় তাহলে জামাই 200 টাকা দিবে, বড় ভাই যদি 500 টাকা দেয় ছোট ভাই 1000 টাকা দিবে। বিশ্ব নবী বলছেন আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কি বললাম বুঝলেন? তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে, পয়সার ব্যাপার চলে এসেছে। এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন, ভালোবাসি আমরা বেশি। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি, আপনি এখানে আসুন, আপনি কিছু ধরবো না, ভয় নেই। আপনি আমার আব্বার বয়সী মানুষ আসেন। কত হলো বয়স আপনার? তাহলে আমার আব্বারও 60 আছে, আপনি আমার আব্বার বয়সেরই মানুষ। একটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি, আপনি রাগ করবেন না তো? না, আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকি না, সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি। আপনার বয়স 60 বছর, আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে? মারা গেছে। আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না, সত্যি কথা বলেন। আচ্ছা বলুন যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল? 2005, মানে আজকে 19 বছর। এই 19 বছর আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বললেন। আলহামদুলিল্লাহ। এর নাম পৃথিবী, এর নাম কি? পৃথিবী। আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি, আপনি যদি মানুষ সন্তানে বুঝতে পেরে যাবেন।
যে মমতাজুলি আমার এইটুখানি ছেলে কথা বলছে কি করে। এই দেখুন, এটা আব্বা মারা গেছে 19 বছর আগে। খুব ভাবনা চিন্তা করুন তো। ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, আমার আব্বা এখানে শুয়ে আছে। তো উনি বললেন যে এরকম ভাবে যায়নি, তবে নামাজে দোয়া করি। এর নাম পৃথিবী। ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে, আর এটা ভেবেছে আমার বেটার ভবিষ্যৎ করছে। আল্লাহর কসম বাবা আপনাকে বলছি, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, আমার বেটার ভবিষ্যৎ করছি, টাকা পয়সা ইনকাম করছি। সেই আব্বা মারা গেল 20 বছর, 20 বছর, কারো আব্বা মারা গেছে 30 বছর, কারো 10 বছর। আপনি এত হতভাগা সন্তান, একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে, একটু ক্ষমা করে দাও। আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান, কবরে গিয়ে যদি ক্ষমা না চান, তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে, এটা আপনার বিশ্বাস হয় না? কোশ্চেন কালো চাই, কি বললাম বুঝলেন? এর নাম কি? পৃথিবী। তার মানে আপনি রাতে এখন মারা যান, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন, আপনার স্ত্রী চমকে উঠে বলবেন ও কি হলো, বলছে আমার বর মরে গেছে। মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন। আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, তাই না? আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে। তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে, তাই না? আমি 10-15 মিনিট, আমি 11টা বাজতে 10-এ উঠেছি, এখন বাজে 12টা 40, আর 10 মিনিট আমি থাকবো।